রাজার হস্ত ঘরে সমস্ত কাঙালের ধন চুরি। পিছনে একটা লাল রং দেওয়া হয়েছে, লাল রং একটা লাইট জ্বলছে। মায়ের শাড়ির যে কালারটা সেটা কিন্তু অপূর্ব। নিজের যে ভিটে, সে ভিটে ছেড়ে উপেনকে চলে যেতে হবে। আলমারির মধ্যে বিভিন্ন দলিল আছে, বড়দের পরিবার মতো চাই। এই প্যান্ডেলটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটবেলায় 2 বিঘা জমি আমি পড়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি। কাকুরগাছি চলন্তিকা দুর্গোৎসবের এবছরের যে নিবেদন, সেটার নাম হচ্ছে উপেন। উপেন যে ক্যারেক্টারটা, সেটা 2 বিঘা জমির মধ্যেই ছিল, আমরা সকলেই জানি। প্যান্ডেলের একদম সামনের অংশটা ঠিক এইভাবে সাজানো হয়েছে। এখানে একটা মানে এখানে যে শোটা সেটা চলছে, একটা ছোট্ট করে এখানে চালানো হয়েছে প্রজেক্টরের মাধ্যমে, যেখানে এই উপেনের যে কাহিনী সেটা কিছুটা দেখানো হচ্ছে। মণ্ডপে ঢোকার মুহূর্তে আমি দেখতে পাচ্ছি একটা পালকি রয়েছে। হ্যাঁ, একটা বিরাট যে পালকি, সে পালকি রয়েছে, এবং এই যে জায়গাটা লেখা রয়েছে দখল, এখানটা আমি জানি না কতটুকু বুঝতে পারছো। বৃষ্টি পড়ছে, বৃষ্টিকে মাথায় নিয়েই বাঙালির দুর্গাপুজো, সে দুর্গাপুজো পরিক্রমা চলছে। এখানে যে রাজ্যের যে বিভিন্ন অংশ সেগুলো দেখানো হচ্ছে, বিভিন্ন পার্টে দেখানো হচ্ছে সেটা। ওখানে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লেখা রয়েছে। বিভিন্ন যে মানে এই উপেনের মানে এই 2 বিঘা জমি যে লাইনগুলো, সেই লাইনগুলো এখানে লেখা রয়েছে। এই জায়গাগুলো খুব ডিটেলের সাথে করা। বিশেষ করে আমি একটু দেখাই, এই যে জানলাটা রয়েছে, জানলার ওপারে একজন দাঁড়িয়ে রয়েছে, সেটাই উপেন। চলে যাই ধীরে ধীরে মণ্ডপের ভিতরের অংশটাতে। চলো, ওখানে যে দখল লেখাটা দেখালাম, তার ওপার থেকে লাইট ফেলে এখানে শ্যাডোটা রয়েছে এই দখলের। আমি যখন প্রিপারেশন এসেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে এই জায়গাটা হচ্ছে উপেনের ঘর। উপেনের ঘর তোমরা দেখতে পাচ্ছ, ওইদিকে দেখতে পাচ্ছ যে গাছের পাতা নড়ছে। এখানে একটা ভাঙা হারিকেন, সে হারিকেন রয়েছে। এই ঘরটা, এই জায়গাটাতে, এই অংশটাতে ভেঙে আছে। উপেনের ঘরের একদম ভিতরে একটা ট্রাঙ্ক রাখা রয়েছে, এবং এই যে আবহটা হচ্ছে না, ফাটাফাটি একটা আবহ। আমি একটু ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা ফলো করো, ভালো লাগবে, দেখবে, শুনবে। আচ্ছা, এইখানটাতে ঘুঁটে রয়েছে। আমরা যখন প্রবেশ করব তখন এরকম একটা সেকশন দেখতে পাবো মাঝের অংশটাতে। এইটা আলমারি রয়েছে, একটা আলমারির মধ্যে বিভিন্ন দলিল, সেই দলিলগুলোকে রেখে দেওয়া হয়েছে। এবং এই যে মানে 2 বিঘা জমির যে লাইনগুলো, সেই লাইনগুলো এখানে কিন্তু লেখা আছে। এই জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা, ভীষণ সুন্দরভাবে। দাবার গুটি রয়েছে ভিতরের অংশটাতে। হ্যাঁ, এই দেখো দাবার গুটি রয়েছে, দলিলগুলো লাল কাপড়ে মোড়া রয়েছে। এই তুমি দেখে সত্যি তুমি মুগ্ধ হয়ে যাবে। এই জায়গাটাতে একটা চেয়ারের মধ্যে এই তোমার দাবার গুটি, অর্থাৎ এখানে রাজামশাই রয়েছেন। এটা কিন্তু নড়ছে, হ্যাঁ, পাতাগুলো নড়ছে, খুব ভালো লাগছে। মানে একদম জীবন্ত বিষয়টা সেটা যেন ফুটে উঠেছে কোনো না কোনোভাবে। চলে আসি মণ্ডপের অপর দিকে। এখানে রাজামশাই রয়েছেন। রাজামশাই এই যে শাসনকর্তা, তিনি শাসক, তিনি, তার যে মূর্তি সেটা এই জায়গাটাতে ফোটানো হয়েছে। এটাই হচ্ছে রাজ দরবার হিসাবে এই জায়গাটাকে দেখানো হয়েছে। ঠিক আছে, তুমি ভালো করে যদি লক্ষ্য করো, টোটাল অংশটা আমি ঠাকুর দেখাচ্ছি, একটু পরে ঠাকুর আমি আসছি ডিটেলে। টোটাল ভালো করে যদি লক্ষ্য করো, এটা কিন্তু পুরো চৌকো নয়। এই জায়গাটা একটু তেঁচড়া রয়েছে, যার জন্য 2 বিঘা জমির যে বিষয়টা, মানে আমরা যদি ভালো করে ফলো করি, এইখানটা কিন্তু তেঁচড়া রয়েছে। মানে ঠিক যেমনটা রয়েছে 2 বিঘা জমিতে বর্ণিত, সেই ব্যাপারটাই এখানে পুরোপুরি করা হয়েছে। পুরোটা 2 বিঘা জমি নয়। হ্যাঁ, এইভাবেই কিন্তু পুরো ব্যাপারটা ফুটিয়ে তোলা হয়েছে। চলে আসি মাতৃ প্রতিমায়। ভালো করে দেখো, লক্ষ্য করো মাতৃ প্রতিমার যে রূপটা মায়ের এখানে। হ্যাঁ, মানে মায়ের হাতে কোনো অস্ত্র নেই, শুধুমাত্র 2 হাতে রয়েছে, সামনে 2 হাতে অস্ত্র রয়েছে। আমরা জানি যে এই মা মহিষাসুর মর্দিনী মা নয়, মানে মায়ের যে রূপটা সেটা ওইভাবে ফোটানোর চেষ্টা করা হয়নি। এই যে থিমটা, সেই থিমের সাথে খুব তাৎপর্যপূর্ণভাবে
ম্যাচ করেছে মায়ের যে রূপ, সে রূপ। তুমি এখানে ভালো করে ফলো করো। অসুর মানে প্রত্যেকের যে সাজগুলো এত দারুণ হয়েছে। পিছনে একটা লাল রং দেওয়া হয়েছে, লাল রং একটা লাইট জ্বলছে। মায়ের শাড়ির যে কালারটা সেটা কিন্তু অপূর্ব, ঠিক আছে, আর দারুণ লাগছে টোটালটা। এবং ওপরের এই পার্টটুকুতে এখানে ওপরে মহাদেবকে রাখা হয়েছে। ওই জায়গাটাতে যে টিনগুলোর মধ্যে কেটে 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 এইভাবে লাইটগুলোকে সেট আপ করা হয়েছে, ঠিক আছে, মানে যেরকমটা থাকে আর কি, রাজ্যের রাজার যে দরবার সেই যেমনটা থাকে আর কি, তেমনটা কিন্তু করা হয়েছে এই অংশটাতে। আমার ঠাকুর ভীষণ ভালো লাগলো এবং কনসেপ্ট অবশ্যই দারুণ। আমি প্রত্যেকে একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করি কতটা মিষ্টি লাগছে প্রত্যেক। দারুণ একটা ঠাকুর। মানে এবং এই যে সিংহের ওপর তো মা বসে রয়েছেন, এখানে মা দাঁড়িয়ে রয়েছেন অ্যাকচুয়ালি, কিন্তু সিংহ পিছনে রয়েছে, বসে নেই মা। হ্যাঁ, এখানটাতে অসুরের এই ফিনিশিংগুলো ভীষণ সুন্দরভাবে টোটাল করা হয়েছে। এবং এই অর্নামেন্টসগুলো কিন্তু পুরোপুরি তোমার মাটির গয়না। মায়ের মুখটা দেখো কি মিষ্টি। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে উপেনের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার এখানে লাইভ পারফরমেন্স, সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। উপেন কিন্তু রয়েছে, দেখো উপেন কি করছে, দেখো তোমাদেরকে দেখাই। তোমরা যখন আসবে তখন এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পারবে। দেখছে উপেনের যে জিনিসগুলো, সেই জিনিসগুলোকে নিচ্ছে উপেন। রুদ্রাক্ষের মালা এবং উপেনের যে পুটুলি ব্যাগ, সেই ব্যাগটাকে নিল উপেন। এবং এখন নমস্কারের ভঙ্গিমায় রয়েছেন, নমস্কার করছেন উপেন। এবং এই যে এই টোটালে একটা দেখো ভালো করে, যে চয়েসটা করা হয়েছে দারুণ কিন্তু। উপেন বাড়ির এই অংশটাতে গেল, এখন দেখো ভালো করে দেখো তোমরা, নিজের যে বাড়ি সে বাড়িটা দেখছে ভালো করে উপেন। নিজের যে ভিটে, সে ভিটে ছেড়ে উপেনকে চলে যেতে হবে। চোখে মুখে যে মন খারাপের ছোঁয়া, সেটা কিন্তু রয়েছে কিছুটা। এবং ধীরে ধীরে প্যান্ডেলের ভিতরের যে অংশটা, যেখানে আমি তোমাদেরকে বললাম উপেনের বাড়ি, সেই জায়গাটাতে প্রবেশ করছে উপেন। প্রবেশ করার পরেই নিজের যে জায়গা, সেই জায়গা দেখার পরেই একটা আলাদাই পরিতৃপ্তি, সে পরিতৃপ্তি উপেনের চোখে মুখে সেটা লক্ষ্য করা যাচ্ছে। নিজের যে বাসস্থান, সে বাসস্থানের যে ভালোবাসা, সে ভালোবাসা আলাদাই থাকে, সে জিনিসটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উপেনের চোখে মুখে। এবং এখন নিজের ঘরে উপেন প্রবেশ করছে, সেই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। একদম পুরো মাটির যে ঘর, আর এই টোটাল এই যে ঘরটা, এই ঘরটা হচ্ছে উপেনের ঘর, যেটা বাবু কিনে নিয়েছে। উপেন ঘরের মধ্যে প্রবেশ করলো এবং তারপর নিজের যে বস্ত্র, সে বস্ত্র ফেলে দিলেন। এবং এই যে উনুনটা, সে ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু অত্যন্ত প্রিয় জিনিস। ভালো করে দেখো, প্রত্যেকটা জিনিসের যে মায়া, সেই মায়া কাটাতে পারছে না উপেন। চোখে মুখে উপেনের এই যে স্পষ্ট ভাব, অর্থাৎ যে চলে যেতে হবে এই জায়গাটা ছেড়ে, সেটা কিন্তু স্পষ্ট ভাব রয়েছে। তুমি ভালো করে, আমি একটুখানি বলি রিলেটটা কীরকম করে করি আমরা এই উপেনের এই গল্পটার সাথে। আমরা যদি কোনো জায়গায় চলে যাই আমাদের, মানে আমার বাবা মায়ের বাসস্থান থেকে, তাহলে অনেকদিন পর যদি আবার ফিরে আসি, যেরকমটা ঠিক থাকে, ঠিক তেমনটাই কিন্তু উপেনের এই মুহূর্তে সে দেখা যাচ্ছে। উপেনের চোখে মুখে সেই ভাবটা স্পষ্ট দেখা যাচ্ছে। জানলার দিকে হাত করে রয়েছে উপেন এবং আবার বেরিয়ে গেল ঘর থেকে। এই গাছের দিকে তাকাচ্ছে উপেন, দেখো, কিন্তু যেতে পারলো না উপেন, কারণ এখানে পাঁচিল হয়ে গেছে, ইট পড়ে গেছে, যেতে পারছে না উপেন। ওই জায়গাটাতে উপেন যেতে পারছে না। অনবদ্য এই যে সিকোয়েন্স, দারুণ একটা সিকোয়েন্স।
যেতে পারছে না উপেন, কিন্তু এখানে একটা আম পড়ে রয়েছে গাছের, সেই আমটা উপেন কুড়িয়ে নিল এবং সে পরিতৃপ্তি, মুখের যে হাসি, সেই হাসি এই মুহূর্তে দেখা যাচ্ছে উপেনের মুখে চোখে। দেখুন, এই সুখ যেন বিশাল একটা সুখ, এই যে আমটা পেল। কিন্তু এবারে দেখো উপেন কোথায় তাকাচ্ছে, উপেন তাকাচ্ছে সোজা রাজার দিকে, কারণ রাজার জন্যই তার আজ এই পরিস্থিতি। রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এই জমি লইব কিনে? কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, সে দেখো মোর আছে বড়জন, পরিবার মতো ঠাই, পরিবার মতো ঠাই। আমার গায়ে কাটা দিচ্ছে, জাস্ট আমি নিজে ফিল করছি কাটা দিচ্ছে। এত সুন্দর একটা ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের। এখন আবারও উপেন তার বাবার মায়ের যে ঘর, সে ঘরের দিকে তাকাচ্ছে, বিভিন্ন দিকে দেখছে এবং তার পুটুলিটা আবার নিয়ে উপেন আমটিকে নিয়ে আবার রওনা দেবে এবার উপেন। প্রত্যেকটি জিনিস খুব দেখার মতো, প্রত্যেকটি জিনিস। আবার আমটিকে দেখে দিল উপেন এবং তার বাসস্থানের দিকে আবারও এক দৃষ্টিতে তাকিয়ে যেন বিদায়ের ভঙ্গিমায়, আর কিছু করার নেই সেরকমটা ভেবে ভিটে মাটি ছাড়া উপেন চলে যাচ্ছে। একটি অনবদ্য উপস্থাপনা, জাস্ট অ্যামেজিং উপস্থাপনা এবং কাস্টিং সত্যি অসাধারণ। এবং এখন এই মুহূর্তে উপেন মাতৃ প্রতিমার দিকে চেয়ে আছে, মাতৃ প্রতিমার দিকে উপেন এই মুহূর্তে চেয়ে আছে, সেই দৃশ্য তোমরা দেখছো। নমস্কার করছেন উপেন। একটা স্বস্তি, সেই স্বস্তি এই মুহূর্তে যেন মাকে দেখার পর সেটা পাওয়া গেল। দেখছো ওপেনের এই যে ক্যারেক্টার এবছর কাকুরগাছি চলন্তিকা দুর্গোৎসব ফুটিয়ে তুলেছে, এই যে লাইভ পারফরমেন্স, সেটা এক কথায় অনবদ্য, অসাধারণ, অকল্পনীয়। এবং এবার রাজা ওপরে রয়েছে এবং উপেন নিচে। উপেন দেখছে উপেন, ভালো করে দেখো, লেখাগুলো পড়ছে উপেন। ওটা দিতে হবে, লেখা রয়েছে।
পুরো যেন গল্পটা, মানে 2 বিঘা জমির, টোটাল 2 বিঘা জমি আমি দেখতে পেলাম এখানে। পুরো টোটাল এই 2 বিঘা জমিটা আমি নিজের চোখে দেখতে পেয়ে এইভাবে প্রেজেন্টেশন, অসাধারণ একটা প্রেজেন্টেশন তার মাধ্যমে ফুটিয়ে তুললেন কাকুরগাছি চলন্তিকা দুর্গোৎসব। এবং এবার উপেন তাকাচ্ছে মণ্ডপের একদম সামনের যে পোর্শনটা, অর্থাৎ যেটা আমি একটু আগে দেখালাম তোমাদের, এই যে ওপরে আলমারির মধ্যে যে দলিলগুলো রাখা, সেখানে ধীরে ধীরে প্রস্থানের পালা ওপেনের। তোমরা এই মণ্ডপে আসলে এই টোটাল যে লাইভ শো সেটা তো দেখতে পাবেই, সাথে সাথে কোথাও না কোথাও নিজেকে নিজের মধ্যে, মানে নিজের, আমরা তো ছোটোবেলায় উপেন মানে 2 বিঘা জমি পড়েছি, যেন খুঁজে পাবে কোথাও, ছোটোবেলাটাকে খুঁজে পাবে কোথাও। আমার তো সব মনে পড়ে গেল আবার। মণ্ডপের বাইরে প্রস্থান করে গেল উপেন। একবার শেষবার নিজের চোখে বিদায় জানালো উপেন এই জায়গাকে। তৃতীয়ার সন্ধে আর মানুষজন চলে এসেছেন বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু ঠাকুর দেখতে। আরও একবার টোটাল মণ্ডপকে আমি ওয়াইডলি দেখানোর চেষ্টা করলাম এই ক্লিপের মাধ্যমে। বিশিষ্ট অভিনেতা তথা মানুষের সেবায় নিয়োজিত ডক্টর বিডি মুখার্জি, তিনি এই মুহূর্তে রয়েছেন। উপেন নিজে রয়েছেন, উপেনের সাথে কথোপকথন চলছে। ওই চোখটা যাবে বলে একদম ওইখানে চলে যাবে। নমস্কার জানাই সবাইকে। এই বাতাবরণ তো যখন থেকে মানে মাথায় এসেছিল তখন থেকে আমি এর সঙ্গে যুক্ত। আমাকে প্রথমেই বলেছিল এবং আমি রাজি হয়েছি এই জন্যে যে আমার মুখটা যাবে, কি তাদের থিম। আমি তো নিজে দুর্গাপূজা করি, তো এই থিম ব্যাপারটার মধ্যে আমার একটুখানি কোনটা আছে। কিন্তু যখন বললো 2 বিঘা জমি, বললাম বাহ, খুব ভালো। কারণ এই 100 বছরের আগে লেখার একটা কবিতা আজও এত প্রাসঙ্গিক। আমি সেদিন একটা ইন্টারভিউকে একটা নিতে গিয়েছিল, আমি তাকে বলেছিলাম উপেনরা কিন্তু এখনও বিচারের আশায় এখনও কাঁদছে। অসংখ্য উপেন রয়েছে, আমরাও তো এখন উপেনের দলেই চলে গেছি বিচার চাইতে চাইতে। রাস্তায় ঘাটে তো আমরা প্রত্যেকেই, তাই ভাবছি যে এই অভয়া শক্তি, এই মাটির অভয়াকে সুবিচার দিন। আমরা সবাই তাই চাই, আপনারাও নিশ্চয়ই চান। বুকের আগুনটা জ্বালিয়ে রাখুন, নিভতে দেবেন না। এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কাকুরগাছি চলন্তিকা দুর্গোৎসব, যেটা একদম কাকুরগাছি মানে মোড়ের আশেপাশেই এই পুজোটি হয়ে থাকে, একদম প্রাইম লোকেশন বলা যেতে পারে। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো।